দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা অন্তত ৩০ রোগীকে স্বজনদের কাছে ফেরত দিতে পারছে না পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য মারা যাওয়া অনেকের দাফন কাফন হচ্ছে হাসপাতালেই। তারা বলছেন ভর্তির সময় ভুল ঠিকানা দেয়া আর স্বজনদের অনাগ্রহের কারণে এই পরিস্থিতি। এই ঠিকানার সত্যতা যাচাই ছাড়া এখন কাউকে আর ভর্তি করা হচ্ছে না পাবনায় মানসিক হাসপাতালে। প্রায় ৫৬ বছর বয়সী সাইদ হোসেনকে পরিবারের সদস্যরা ৩৬ বছর আগে দিয়ে যান পাবনায় মানসিক হাসপাতালে। একইভাবে শাহানা আক্তার ও নাজমা নীলুফার এই হাসপাতালে ভর্তি হন ২৬ বছর আগে ১৯৯৯ সালে। দীর্ঘ সময়ের চিকিৎসায় এদের শারীরিক ও মানসিক অবস্থা এখন স্থিতিশীল হলেও ঠিকানা ভুল থাকায় বাড়ি ফিরতে পারছেন না তারা। এ ধরনের অন্তত ৩০ রোগী নিয়ে বেকায়দায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯ জন রোগী না যাওয়া স্থানীয়, ওদের কোনো ঠিকানা নাই, স্থায়ী রোগী। এরা সবাই ক্রনিক, এদের ঠিকানা নাই, যার কারণে এখানে আছে। আর যাদের ঠিকানা থাকে তারা তো ২ মাস পর পর বাড়ি চলে যায়। অবশ্য কয়েকজন রোগী বলছেন পরিস্থিতির শিকার হয়ে হাসপাতালে এসেছেন তারা। এখন সুস্থ হবার পর ফেরত নিতে রাজি নয় পরিবার। স্বামী ছেড়ে চলে যায়, আর তার ওখানে আমি তারপরে রাস্তা রাস্তা ঘুরছি। তালাকের পর পাগল হয়ে যায়, তখন বাসার বাড়ির ওরা অনেক ব্লেম দেয় আর কি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা সবসময় চেষ্টা করছে শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীলদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার। বেশিরভাগ ক্ষেত্রে তাদের যারা ভর্তি করেছেন তারা মারা গিয়েছেন, আর তাদের অন্যান্য আপনজন হয়তো ওই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে, ওখানে থাকেন না, যার ফলে তাদেরকে বাড়ি পাঠানো যাচ্ছে না। হাসপাতালের তথ্য বলছে মানসিক সুস্থতার পরেও গত ১০ বছরে মারা যাওয়া অন্তত ৬ জনের দাফন কাফন হাসপাতাল কর্তৃপক্ষকেই সারতে হয়েছে মরদেহ স্বজনরা ফেরত না নেয়। ১৯৫৮ সালে চালু হওয়া দেশের বিশেষায়িত এই হাসপাতালে শয্যা সংখ্যার সমান, অর্থাৎ প্রায় ৫০০ রোগী ভর্তি থাকছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পাবনা।